পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো ক্লাস 12-এ এবং তোমাদের যাদের ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা এই যে ফিলোসফি যে ইউনিট 1-এর 4th চ্যাপ্টার যে বেদান্ত দর্শন, যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা 8 নম্বর বরাদ্দ করেছে, সেই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টের অবজেক্টিভ নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা সবাই জানো যে 40 নম্বরে যে লেখা পরীক্ষা হবে, যেটা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে, ঠিক যেরকম মাধ্যমিক দিয়েছো প্রথম এবং সেকেন্ড সেমিস্টারের মতো বিন্দুমাত্র হবে না, কাজেই ভালো করে পড়তে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা কথা বলেছে যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যে 40 নম্বর অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে, তার মধ্যে 50% অর্থাৎ 20 নাম্বার হবে খুব সোজা, একদম সোজা সাদামাটা, অর্থাৎ 20 নাম্বার। 30% মানে 12 নাম্বার হবে সোজা, তবে একটু কঠিন টাস্ক থাকবে, অর্থাৎ 32 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার যোগ 12 নাম্বার 32 নাম্বার। পড়ার বিষয় পক্ষ থেকে এটা আগে আমাদের প্রথম টার্গেট, 32 নাম্বারটা তোমাদের সকলকে কমন আনিয়ে দেওয়া। এর জন্য দেখবে স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ, ওই 32 নাম্বারের মধ্যে পড়ছে। আর বাকি 20% বা 8 নম্বর থাকবে একটু কঠিন, খুব একটা বেশি কঠিন থাকবে না। 8-এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম 2-3টে কঠিন হতে পারে, সেরকম কঠিন 2-3টে হওয়া উচিত নয়, হবে না আর কি। তা কাজে খুব একটা কঠিন হবে না। কাজে তোমরা যদি এইভাবে পড়ো যেগুলো আমরা দিয়ে দিয়েছি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ফিলোসফি, হিস্ট্রি, পল সায়েন্স, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 11-12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এর নোটগুলো দিয়ে থাকি। এবং তোমরা দেখো কী পরিমাণ কমন এসেছে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে, বা এইবার যারা উচ্চ মাধ্যমিক দিল তাদের যে সাজেশান করেছে কী পরিমাণ কমন এসেছে। দেখে তোমরা যদি মনে হয় বিশ্বাসযোগ্য অবশ্যই দেখো। এটা আমাদের রিকোয়েস্ট দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার থেকে বলছি যে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে সেটা তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তোমাদের কিছু হলেও হয়তো একটু ভালো হতে পারে, সেই চেষ্টা করছি। জানি না কতটা সফল হতে পারবো, সেটা তোমরা আমাকে বলবে, বা সেটা তোমাদের সিদ্ধান্তই কিন্তু আসল কথা। তা চলো আমরা পার্ট 2টা শুরু করি। বেদান্ত দর্শন, থার্ড সেমিস্টার ফিলোসফি। দেখো, পঞ্চপাদিকা গ্রন্থের লেখক হলেন আচার্য পদ্মপাদ। নেক্সট 42 শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের উপর যে টিকা রচিত হয়েছে তা হচ্ছে ভামতি টিকা। 43 বেদান্তে 4টি মহাকাব্য স্বীকৃত হয়েছে। 44 উপনিষদের মহাবাক্য তত্ত্বম অসি বা তত্ত্বমসি এর অর্থ হলো তুমি ব্রহ্ম। 45 অদ্বৈত মতে ব্রহ্ম হলো পরমাত্মিক সত্তা। 47-এরটা দেখো, অদ্বৈতে বেদান্তে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। 48 শঙ্করাচার্যের দশনামে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু সন্ন্যাসীদের নিয়ে। 49 দেখো, অদ্বৈতবাদের প্রাণপুরুষ হলেন শঙ্কর বা শঙ্করাচার্য। পরেরটা দেখো, 50-এরটা শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি হলো ব্রহ্ম শতক, জগৎ মিথ্যা, জীবের ব্রহ্মই না পড়ো। তারপরটা দেখো, 51টা দেখো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইহা বলেছেন শঙ্করাচার্য। নেক্সট 52 জীব ও ব্রহ্ম অভিন্ন ইহা বলেছেন শঙ্করাচার্য। 53টা দেখো, ব্রহ্ম নির্গুণ ইহা বলেছেন শঙ্করাচার্য। 54 শঙ্করের মতে ব্রহ্ম হলেন চৈতন্য স্বরূপ। নেক্সট 55 ব্রহ্ম ও আত্মা অভিন্ন ইহা বলেছেন শঙ্করাচার্য। নেক্সট 56 ব্রহ্ম এক ও অদ্বিতীয় ইহা বলেছেন শঙ্করাচার্য। তোমরা দেখতেই পাচ্ছ পেন্সিল দিয়ে স্টার দেওয়া আছে, আমি বারবার এ কথাটা আর বলছি না। 57টা দেখো, শঙ্করাচার্যের রচনাবলী 3টে ভাগে বিভক্ত করা হয়। নেক্সট শঙ্করাচার্যের উল্লেখযোগ্য গ্রন্থ হলো 10টি উপনিষদের ভাষ্য, গীতা ভাষ্য, শতশ্লোকী, দশশ্লোকী, একশ্লোকী এবং পঞ্চীকরণ, বিবেক চূড়ামণি, সিদ্ধান্ত তত্ত্ববিন্দু এবং সিদ্ধান্ত তত্ত্ববিন্দু। নেক্সট বৌদ্ধ বিহারকে অনুকরণ করে আচার্য শঙ্কর 4টি অদ্বৈত মঠ স্থাপন করেছেন। নেক্সট 60-টা দেখো, বৌদ্ধ দার্শনিক শঙ্করাচার্যকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয়।
নেক্সট 61 শঙ্করাচার্যের কয়েকজন উল্লেখযোগ্য শিষ্য হল পদ্মপাদাচার্য, সুরেশ্বরেশাচার্য, হস্তামলকাচার্য। নেক্সট 62 দেখো ব্রহ্মসূত্রে ভাষ্যকারদের মধ্যে অন্যতম হলেন শঙ্করাচার্য, রামানুজ, মধ্বাচার্য। নেক্সট 63 শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন ভেদরহিত। নেক্সট 64 ভেদ 3 প্রকার, যথা স্বজাতীয়, এখানে কোন কার মধ্যে স্বজাতীয় সেটা বলে দেওয়া হয়েছে। দেখো এক জাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে ভেদকে বলে। বিজাতীয় দুটি বস্তু জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ভেদ, এবং স্বগত ভেদ একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ থাকে। নেক্সট শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ হল সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। নেক্সট শঙ্করাচার্যের মতে তথ্যস্থ লক্ষণ হল স্রষ্টা, পালক ও সংহারক। নেক্সট 67 শঙ্করাচার্য ঈশ্বরকে সগুণ ব্রহ্ম বলেছেন। 68 ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাই নিয়া বলেছেন শঙ্করাচার্য। 69 শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল মায়া উপহিত। নেক্সট অদ্বৈত মতে পর ব্রহ্মকে বলা হয় ব্রহ্ম এবং অপর ব্রহ্মকে বলা হয় ঈশ্বর। নেক্সট 71 শঙ্করাচার্যের মতে সাধারণ মানুষের উপাস্য হল সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। নেক্সট 72 সত্তাদ্বৈতবাদ মতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য। নেক্সট 73 শঙ্করাচার্য 3 প্রকার সত্তা স্বীকার করেছেন। 74 শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল পারমার্থিক সৎ। নেক্সট শঙ্করাচার্যের মতে জগৎ বা জাগতিক বিষয় হল ব্যবহারিক সৎ এবং ব্রহ্মজ্ঞান এবং প্রাতিভাসিক সৎ। নেক্সট 76টা দেখো অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে পারমার্থিক অর্থে মিথ্যা বলা হয়েছে। 78টা দেখো জগৎ ভ্রমের কারণ হলে অধ্যাস। নেক্সট 79 অদ্বৈত মতে জীবের বন্ধন দশার মূল কারণ হলো অবিদ্যা। নেক্সট 79টা দেখো অদ্বৈত মতে জীবের বন্ধন দশার মূল কারণ হলো অবিদ্যা। 80 অদ্বৈত মতে মুক্তি হলো ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি। 81 অদ্বৈত মতে মুক্তি লাভের জন্য প্রয়োজন চিত্তশক্তি এবং এর জন্য প্রয়োজন সাধন চতুষ্টয়। নেক্সট 82 অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো অনির্বচনীয়। 83 শঙ্করাচার্যের মতে মায়া ব্রহ্মের উপাধি। পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি যে তোমরা কিন্তু প্রত্যেকে এগুলো একটি খাতায় ঢুকে নেবে এবং নিয়মিতভাবে অবজেক্টিভ রোজ রিভাইজ দেবে। রোজ যত পারো 5 মিনিট সময় পেলে 5 মিনিটই রিভাইজ দেবে। অর্থাৎ কোনো রকম যাতে কোনো দুর্বলতা না থাকে। অর্থাৎ অবজেক্টিভ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে কিন্তু 100% রাইট করতেই হবে, তাহলেই দেখবে তোমার কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। কারণ উচ্চ মাধ্যমিকে যদি খুব ভালো রেজাল্ট না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হবে। কারণ তুমি পছন্দ মতো সাবজেক্ট পাবে না, পছন্দের বিষয় পাবে না, বা পছন্দের কলেজও কিন্তু পাবে না। কাজে এখন থেকে যদি অবজেক্টিভে অর্থাৎ থার্ড সেমিস্টারে যেটা এমসিকিউর হবে সেটা যদি ভালো একটা নাম্বার তুলে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে, তার জন্য কোনো শর্টকাট মেথড হয় না। আমি বলতে পারি না যে বেদান্ত দর্শন থেকে 40টা বা 50টা কোশ্চেন পড়ে যাও সেটাই আসবে না, হওয়া একটু অসুবিধা আছে, বুঝতেই পারছো। 50টা কোশ্চেন পড়ে কখনো 8টা আসে এমসিকিউ। আর এবারের বইগুলো প্রত্যেকটা বই খুব ভালো করেছে। ছায়া বলো, রায় মার্টিন বলো, পারুল বলো, দ্বীপ প্রকাশনী বলো, প্রত্যেকটা বই, সাতরা বলো। কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর প্রশ্ন হবে সেহেতু একটু এদিক ওদিক আলোচনা হলে কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে। এবং যেহেতু স্কুলের প্রশ্ন হবে না, বাইরে বোর্ড প্রশ্ন করবে, কাজে কোথার থেকে কোশ্চেন হবে সেটা কিন্তু কেউ জানে না। কাজেই তোমার জন্য তোমাকে ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষাটা তুমিই দেবে, এটা মাথায় রাখো। এবং এর জন্য শর্টকাট মেথড কিন্তু কোনো দিনই হয়নি, হবে না, হচ্ছে না, হবেও না, ভবিষ্যতেও কিন্তু হবে না। কারণ প্রচেষ্টাই হচ্ছে কিন্তু সফলতার সিঁড়ি। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তোমাদের এই
উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের জন্য নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দ সুস্থভাবে কাটুক, এটাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা করি।